সার্থক, আজ সকলের সামনে দাঁড়িয়ে একটা কথা বলছি। সকলের সামনে যে মেয়েটার আঙুলে সেদিন তুমি রিং পরিয়েছিলে, সেই মেয়েটাকে সিঁদুর পরিয়ে যদি তুমি এ বাড়িতে আনতে পারো, তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। সবার আগে আমি আশীর্বাদ করব। হ্যাঁ, ইয়েস। আদিত্য, এসব কি ওর মাথায় ঢোকাচ্ছ তুমি? ঠিকই বলেছি, যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুলের দরকার। তোমাদের সকলের জন্য ওই একটা 16 কি যথেষ্ট। হ্যালো, ওই বাড়ি জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, বুঝলে? ওরা গ্রামে ফেরার আগে ওদের বাড়ি জ্বালিয়ে দেওয়া চাই। গোডাউন পুড়িয়ে দাও। ওই শোলক আর শাড়ির কোনো এক্সিস্টেন্সই যেন না থাকে ওই গ্রামে, অস্তিত্বই রেখো না ওদের কোনো। ওই জমিদারটা গ্রামে যে কখনো শোলক আর শাড়ি বলে দুটি মেয়ে থাকতো, এটা যেন কেউ না জানতে পারে, বুঝতে পেরেছ? মিটিয়ে দাও ওদেরকে, ওদের নামই মুছে ফেলো। জেঠু, 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 কি জেঠু, জেঠু, মর্দে কি সব বলছে? আরে কি বলছে না বলবি তো? বলছে ওই জমিনহাটায় শোলক শাড়ির বাড়িতে আগুন লাগিয়ে দিতে। কি? হ্যাঁ জেঠু, বলছে আগুন লাগিয়ে সবকিছু পুড়িয়ে দিতে, জমিনহাটা থেকে ওদের নিশ্চিহ্ন করে দিতে বলছে জেঠু। সার্থক, কি এরপর কি করতে হবে নিশ্চয় তোমায় বলে দিতে হবে না? না বাবা, আমি আসছি। না, শোন শোন সার্থক, সার্থক শোন, সার্থক, আমি বলছি একদিন আপনার মতো কোম্পানি বানাবো, আর সেই কোম্পানিতে দরকার পড়লে আপনাকেই র্যাম্পে হাঁটাবো, নইলে আমার নামও শোলক নয়। আমাকে র্যাম্পে হাঁটাবে? হ্যাঁ, চ্যালেঞ্জ করছি।